আসসালামু আলাইকুম। মাছ দিয়ে সিম রান্না করব। তো এখানে হচ্ছে মাছটা সুন্দর করে কেটে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে হচ্ছে এই সবুজ সবুজ সিমগুলো দিয়ে আজকে মাছ রান্না করব। তো এখানে সিমের সাথে আমি 2টা আলুও নিয়ে নিয়েছি। তো এখানে প্রথমে মাছটাকে সুন্দর করে হলুদ লবণ দিয়ে এটাকে ভেজে নিব। একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। তো এখন হচ্ছে মাছটিকে সুন্দর করে দিয়ে দিচ্ছি, দিয়ে মাছটাকে সুন্দর করে ভেজে নেব। এই যে মাছটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে মাছটাকে উঠিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি সিম আর আলু হচ্ছে ভেজে নিব। তো সিম আর আলুর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিব। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে এটাকে ভেজে নিব। তো আসলে এইভাবে সিম আর আলু দিয়ে মাছ রান্না করলে অনেক বেশি ভালো লাগে, মজা লাগে খেতে। আপনারাও বাসায় ট্রাই করবেন। এখানে হলুদ মরিচ লবণ জিরা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ করে, আর 1 টেবিল চামচ হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এগুলোকে ভেজে নিব। এখানে কিছু টমেটো কুচি দিয়ে দিব। এখানে আমি 2টা টমেটো দিয়েছি 4 ভাগ করে। তো দিয়ে হচ্ছে টমেটোটা সুন্দর করে দিয়ে আবারও সুন্দর করে মশলাগুলো দিয়ে কষিয়ে নিব। নেওয়ার পর এখানে হচ্ছে আমি অন্যদিকে চুলায় পানি ফুটিয়ে রেখেছিলাম, ওই ফুটন্ত পানিটা দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে সুন্দর করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। এই যে দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, সিদ্ধ হয়ে এসেছে। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব, যে মাছটা আমি ভেজে রেখেছিলাম। এই যে মাছটা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢেকে সিদ্ধ করে নিব। তো আপনাদের কাছে যদি আমার এই মাছ আর সিমের রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই সবাই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আপনারাও বাসায় এইভাবে রান্না করে খাবেন। এভাবে রান্না করে খেলে আসলে অনেক বেশি মজা ভালো লাগে খেতে। তো এখন হচ্ছে ঢাকনাটা উঠে এই যে দেখেন তরকারি প্রায় হয়ে গেছে আমার, সিম তরকারি রান্না। এই হচ্ছে আমার তরকারি রান্না হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আর ইয়াম্মি লাগতেছে।